50-60 বছর আগের পুরনো সাদা কালো ছবি মুহূর্তের মধ্যে রঙিন করে নিতে পারবেন যেভাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুটি ট্রিক শেয়ার করব, যা আপনার খুবই কাজে আসবে। আপনারা অনেকেই আছেন যাদের ঘরে এখনও সাদা কালো ছবি রয়েছে, তো সেই ছবিটাকে আপনি চাইলেই কিন্তু মুহূর্তের মধ্যে রঙিন করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ছবি ওপেন করে দেখাচ্ছি। এই ছবিটা দেখেন সাদা কালো, তো এই ছবিটা কিন্তু চাইলেই একেবারে রঙিন করে নেওয়া যাবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সাদা কালো ছবি রঙিন করবেন। আপনাদের অনেকের ঘরে এখনও দাদা, নানা বা এরকমের বৃদ্ধ মানুষের সাদা কালো ছবি রয়েছে, যেগুলো আপনি এখন রঙিন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এছাড়াও আমি আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। এটা দেখানোর পরে আশা করি আপনার খুবই কাজে আসবে। তো শুরু করার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, দয়া করে আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি ছবিটা ডাউনলোড করলাম। এখান থেকে আমি আরও একটা ছবি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই ছবিটা আমি ডাউনলোড করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে সাদা কালো ছবিগুলো রঙিন করা যায়। তো ডাউনলোড হয়ে গেলে আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি ওয়েবসাইট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অথবা ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ওপেন করে নেবেন। তো আমি এই ওয়েবসাইটটি ওপেন করলাম। তো ওপেন করার পর ঠিক এরকমের একটি পেজ আসবে। এরপরে নিচের দিকে দেখেন আপলোড ইমেজ একটি অপশন আছে। তো আপলোড ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ছবিটা ডাউনলোড করছি, সেই ছবিটা আমি এখান থেকে ভিতরে নিয়ে নিলাম। তো একটু লোডিং নেবে, আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখেন, ছবিটা কিন্তু মুহূর্তের মধ্যে রঙিন হয়ে গেল। এই যে দেখেন উপরের ছবিটা দেখেন কেমন ছিল, এবং এই যে ছবিটা দেখেন কত সুন্দর রঙিন হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা সাদা কালো ছবি রঙিন করে দেখাচ্ছি। আবারও আপলোডে ক্লিক করলাম। এখান থেকে এই সাদা কালো ছবিটা আমি নিলাম, ডানে ক্লিক করলাম। তো দেখেন ছবিটা কত সুন্দর রঙিন হয়ে গেছে। তো এখন আপনি চাইলে কিন্তু এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন। তো এখন আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করব। সেটি হচ্ছে, আপনারা অনেক ছবি তুলেন, দেখা যায় এমন জায়গায় ছবি তুলেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডে একদমই বাজে দেখতে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব মুহূর্তের মধ্যেই ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকমের একটি পেজ আসবে। তো নিচের দিকে দেখেন আপলোড ইমেজ আছে। তো আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার গ্যালারি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ যেটার ব্যাকগ্রাউন্ড খারাপ আসছে সেরকমের একটা ছবি আপনি নেবেন। তো এখান থেকে দেখানোর জন্য আমি একটা ছবি এখান থেকে নিলাম। তো নেওয়ার পরে দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবং এই মজার বিষয় হচ্ছে এই ছবিটা কিন্তু পিএনজি মোডে সেভ হয়েছে। আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ছবিটা ডাউনলোড করতেছি আমি। তো ডাউনলোড করার পর আমি এখন যে কোনো একটি এডিটরে চলে যাচ্ছি, কীভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের উপরে, অর্থাৎ সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটা বসানো যায়। তো আমি এখান থেকে একটি এডিটরে চলে আসলাম, ভিডিও এডিটর। আপনি চাইলে ফটো এডিটর, ভিডিও এডিটর যে কোনো একটি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি সেই ছবিটা নিলাম। ছবিটা নিয়ে দেখেন, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা এখান থেকে নিলাম। আপনি চাইলে এরকমের পজিশন মতন সুন্দর ব্যাকগ্রাউন্ডে বসিয়ে কিন্তু ছবিগুলো সুন্দর করে এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সাইটটি হচ্ছে সাদা কালো ছবি রঙিন করার ওয়েবসাইট। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে অ্যাপ্লিকেশনটি সেটি কোথায় পাবেন। সেটি পেতে হলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আপনাকে লিখতে হবে সার্চ বক্সে রিমুভ বিজি। এটা লেখার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন।